আজকে শপিং করতে, করতে যখন খুব বেশি গরমে টায়ার্ড লাগছিল, লিটারালি ইফতারের পরে তো আমি আশেপাশে আইসক্রিম খুঁজছিলাম। ভাবলাম যে একটু আইসক্রিম খাবো। যেহেতু অনেক গরম পড়েছে, ঠান্ডা, ঠান্ডা একটু আইসক্রিম খেতে হবে। তখনই হঠাৎ করে চোখে পড়ল এই গোলা স্টেশনটা। এটা রিসেন্টলি ওপেন হয়েছে। খুবই সুন্দর একটা ডেকোরেশন দিয়ে এবং ওদের প্রত্যেকটা ভিউ এত সুন্দর লেগেছে আমার কাছে। সো আমি গিয়ে ওদের ওখানে বসে পড়লাম। বসে আমি ওদের মেনু কার্ডটা দেখা শুরু করে দিলাম যে ওদের কি, কি এখানে গোলা আইসক্রিম পাওয়া যাচ্ছে। তো ওদের এখানে হচ্ছে গোলা ৩ রকম ৫ রকমের পাওয়া যেয়ে থাকে এবং অন্যান্য অনেক রকমের হচ্ছে হলো জুস এগুলোও পাওয়া যায়। বাট আমার ওই যে মূল আকর্ষণ ছিল গোলা। কারণ হচ্ছে হলো আমরা সবাই ছোটবেলায় এরকম স্কুলের বাইরে দেখতাম গোলা আইসক্রিম বিক্রি করতো। বাট তখন আনহেলথি অনেক কিছু বলে বাবা-মা খেতে দিত না। বাট এখন যেহেতু এত সুন্দর করে ডেকোরেশন করে এত সুন্দরভাবে আইসক্রিম গুলো বিক্রি করছে, তখন আসলে নিজেকে মনে হয় যে আমিও খাবো, আমার বাচ্চাদেরকেও খাওয়াবো অবশ্যই। কারণ ওদের প্রত্যেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি নিয়েছিলাম হচ্ছে লেমন আর মিন্ট দেওয়া এরকম একটা গোলা আইসক্রিম যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। একটু টক, একটু সুইট ফ্লেভার লিটারালি আমার এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার আবার মনে হচ্ছে যে আমি আরেকবার গিয়ে খেয়ে আসি। ওদের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একদম আপনি ইনস্ট্যান্ট আপনার সামনে বানিয়ে দিচ্ছে। আর আমাদের সবার ছোটবেলায় যেরকম হতো যে গোলা আইসক্রিম গুলো বাবা-মারা দিত না খেতে। কারণ হচ্ছে হলো বরফ এগুলো কিরকম ভাবে বানায় না বানায় এই কারণে দিত না। বাট এই যে আমি আমারটা নিয়ে চলে আসছি। তো আমি একটা অর্ডার করেছিলাম হচ্ছে ওদের লেমন মিন্ট যেটা আর আরেকটা হচ্ছে হলো চকো কোলা টাইপের একটা আছে। ওইটা অর্ডার করেছিল তোমাদের ভাইয়া। সো ও বলছিল ও কফি, চকোলেট ওই টাইপেরটা খাবে। আর ওদের ড্রাই ফ্রুটের একটা ছিল বাট ড্রাই ফ্রুটটা যেহেতু আমার কাছে খুব একটা ভালো লাগে না। তাই তো আমি এখানে বলছিলাম যে ছোটবেলায় আমাদের যখন আমরা গোলা আইসক্রিম খেতে যেতাম তখন আমাদেরকে খুব মানে আব্বু-আম্মু খুব বলতো যে, "না, না এটা খেও না, খেও না।" আর এখন তো চিরাচরিত আমরা ঢাকা শহরে এই জিনিসটা দেখিই না। কারণ সব প্যাকেটজাত প্যাকেটে মুড়ানো সব রকমের আইসক্রিম পাওয়া যায়। বাট গোলাটা একদম বিলুপ্তপ্রায়। সো আমি যখন এটা পেয়ে গেলাম আমার কাছে এত বেশি ভালো লাগলো মনে হলো যে অবশ্যই এটা ট্রাই করতে হবে। সো এখানে দেখো ওরা প্রসেসিং টা করতেছে। এই চকোলেটের এটা এত মজা ছিল। লিটারালি পুরোটা একদম চকোলেট একটা ফ্লেভার দেওয়া থাকে এবং এটার সাথে হচ্ছে হলো ওরা র ২ টা চকোলেট দেয় এবং হচ্ছে হলো চকোলেটের কিছু ছোট, ছোট হোয়াইট চকোলেট, ডার্ক চকোলেট টাইপেরও দিয়ে থাকে। সো আমার কাছে না এটা বেশ ভালো একটা লেগেছিল। সাথে একটা ওয়েফারও দেয় এবং ওদের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। নাইস একটা ডেকোরেশন ছিল। আচ্ছা তোমরা বলো তো তোমাদের কার হচ্ছে হলো ছোটবেলায় এরকম গোলা আইসক্রিম খুব পছন্দ ছিল, এখন তোমরা পাও না। তোমরা যদি এখন এইটা খেতে চাও তাহলে অবশ্যই মিরপুরে চলে আসবে। এটা হচ্ছে হলো পপুলারের ঠিক অপোজিটে। তোমরা আসলেই পেয়ে যাবে। আমি নিচে ক্যাপশনে বা হচ্ছে হলো আমি কমেন্টে অবশ্যই হচ্ছে হলো এটা ওদের হচ্ছে হলো পেজের লিঙ্কটা বা পেজের নেমটা অর হচ্ছে হলো ওদের অ্যাড্রেসটা দিয়ে দিব যাতে তোমাদের যেতে ইজি হয়। আর কারা এই পর্যন্ত এই গোলা স্টেশনে গিয়ে গোলা খেয়েছো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবা। আমার কাছে কিন্তু আমি যেহেতু চকলেট ফ্রেক একটা পারসন আমার কাছে চকলেট টাইপের সব জিনিসই ভালো লাগে। বাট ওই যে চিরাচরিত আমরা হচ্ছে হলো গোলা বলতেই চিন্তা হচ্ছে লেমন মিন্ট এই টাইপের একটা ফ্লেভার দেওয়া থাকবে। অনেক রকমের রং দেওয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।